হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ক্রিয়েট করব এবং পাসপোর্ট সাইজ ক্রিয়েট করে কিভাবে আমরা একটি পেজের ভিতরে সাজাবো সেটা আজকে আমরা দেখব। তো এই চ্যানেলে আমরা পাসপোর্ট সাইজ ফটোর বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়েছে। আজকে আমরা একটি ব্যতিক্রমভাবে আমরা দেখাবো। অর্থাৎ আপনি যখন স্টুডিওতে ছবি তুলতে যাবেন, তো তারা দ্রুত ফটোশপাররা দ্রুত ছবি ক্রিয়েট করে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেয়। তো যে কাজটি না করলেই নয়, সেটা কিভাবে করে সেটা আজকে আমরা দেখব। তো এখানে যেভাবে পেজটিকে সাজানো হয়েছে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে, তো আজকে আমরা সেভাবেই সাজাবো। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। সো লেটস গো। তো প্রথমে আমরা আমাদের ফাইল থেকে একটি ছবি ওপেন করে নিব। তো আমরা স্মার্ট অবজেক্টের মাধ্যমে একটি ছবি আমরা নিয়ে আসি। তো এখানে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো কিভাবে রিমুভ করলাম সেটা আমার এই চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তবে বলে রাখি, পেন টুল দিয়ে যদি আপনি রিমুভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি খুব স্মুথলিভাবে রিমুভ করা যাবে। ওকে, তো সেক্ষেত্রে আপনারা পেন টুল দিয়েই করার চেষ্টা করবেন। অন্যথায় আপনারা যদি কুইক সিলেকশন বা ম্যাজিক টুল দিয়ে করেন তাহলে সেটা ভালোভাবে হবে না। তো যারা ফটোশপার যারা আছে তারা দ্রুত ম্যাজিক টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে ম্যাজিক সিলেকশন কুইক সিলেকশন দিয়ে করে সময় বাঁচানোর জন্য। তো প্রফেশনাল মানের যদি আপনি ডিজাইন করতে যান বা এডিট করতে যান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে পেন টুল দিয়েই করতে হবে। ওকে, তো যারা আমরা ফটোশপ জানি বা করি তারা পেন টুল দিয়ে আমরা রিমুভ করা পছন্দ করি। তো এক্ষেত্রে দেখুন, যেহেতু আমি স্মার্ট অবজেক্ট করেছি, তো স্মার্ট অবজেক্ট করার অর্থ হলো আপনি যখন একটি ছবি নিয়ে আসবেন, তো ইমেজটি যাতে রেজুলেশন ঠিক থাকে তার জন্য স্মার্ট অবজেক্ট করা। তো এখন যদি আপনি এডিট করতে চান তাহলে এটাকে আপনি রেস্ট্রাইক লেয়ার করতে হবে। তো রেস্ট্রাইক লেয়ার করে নিলাম, এখন আপনি এডিট করতে পারবেন। তো দেখুন পিকচার উপরে কিছু দাগ আছে। তো এই রিমুভের কাজগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। তো আজকে জাস্ট আপনাদের একটু ধারণা দেব। দেখুন এখানে হিলিং স্পট হিলিং ব্রাশ রয়েছে, এখান থেকে আপনি স্পট রিমুভ করতে পারেন। তো মাউসটিকে একটু ছোট করে নেবেন। ওকে, ছোট করে নিয়ে এভাবে আপনি ক্লিক করে যেখানে যেখানে স্পট আছে সেখান থেকে আপনি রিমুভ করে দিবেন। ওকে, তো আমরা কিছু স্পট আমরা এখান থেকে রিমুভ করছি। খেয়াল করুন, তেমন স্পট বড় স্পট দেখছি না। তো কিছু স্পট এখান থেকে রিমুভ করে দেখালাম। ওকে, দেখুন তিলাটি চলে গেল, এটা থাকবে। এ পর্যায়ে দেখুন আমরা কোলন টুল দিয়েও করতে পারি। তো কোলন টুল দিয়ে কীভাবে করতে হবে সেটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ আপনি কোলন টুল নিলেন, একটু অল্টার প্রেস করলেন, অল্টার প্রেস করে আপনি কালারটিকে কপি করলেন, কপি করার পরে এখানে বসিয়ে দিলেন, এভাবেও করা যাবে। আবার আমরা কি করব, এখান থেকে আইড্রপার টুল নিব। আইড্রপার টুল নিয়ে যেখানে আমাদের কালার ফেজ কালারটি ক্লিন আছে সেখান থেকে একটি কালার আমরা এখান থেকে চুজ করব। তো কালারটি চুজ করলেই খেয়াল করবেন কালারটি আপনি চুজ করবেন যেখানে ভালো কালার আছে সেখান থেকে চুজ করলেই কালারটি ফরগ্রাউন্ড কালারের পিক হয়ে যাবে। এবার আমরা ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নিয়ে জাস্ট আপনি এখান থেকে অপাসিটি 25 করে দিবেন। 25 করে দিয়ে জাস্ট আপনি এভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এভাবে যতক্ষণ পর্যন্ত মিলবে না জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, এভাবে মিলিয়ে দিবেন। ওকে, এভাবে মিলিয়ে দিবেন। যেখানে যেখানে দরকার সেখানে আপনি এটা করে দিবেন। তবে বেশি করবে না, বেশি করলে অরিজিনাল যে আপনার কালারটি আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আমরা এতটুকুই রাখবো।
জাস্ট হালকা একটু ঘষা দিবেন। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে চলে যাব। তা আমরা একটু ছবিটিকে ব্রাইট করে দিতে পারি, জাস্ট একটু ব্রাইট করে দিব। একটু কন্ট্রাস্ট দিয়ে দিব হালকা। ওকে, আমরা আবার ইমেজে যাব, ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেলে যাব। তো লেভেলে যে জাস্ট এখান থেকে হালকা একটু লেভেল, ওকে প্রেস দেব। এখন আমরা কন্ট্রোল এম প্রেস করব, আসছে না। আমরা কন্ট্রোল এম প্রেস করলে আমাদের কার্ভ আসবে, তো আমরা কার্ভ নিয়ে আসব এখান থেকে জাস্ট। ওকে, আমাদের ইমেজটি যথেষ্ট ক্লিন হয়েছে আশা করি। তো বেশি যদি করতে যান তাহলে আর্টিফিশিয়াল হয়ে যাবে, অর্থাৎ আমি দেখাচ্ছি যেভাবে স্টুডিওতে যেভাবে কাজটি করে থাকে সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা আবার কি করব, অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে হাই সিচুয়েশনে যাব। হাই সিচুয়েশনে যে এখান থেকে আমরা আবার একটু লেভেলিং করে দিতে পারি, তাতে আমাদের ফেসটিকে আর একটু যাতে সুন্দর করতে পারি সেদিকটা আমরা একটু দিতে পারি। ওকে ওকে ভিউয়ার্স, এই পর্যায়ে খেয়াল করুন, আমরা আবার আইড্রপার টুলটি নিব। আইড্রপার টুলটি নিয়ে আমাদের হেয়ারের যেখানে আমাদের হেয়ারটি বেশি কালো আছে সেখানে আমরা একটু পিক করব। তো পিক করলাম, পিক করার পর আমরা ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নিয়ে জাস্ট এখান থেকে আমরা এভাবে একটু ব্রাশ করে দিব। ওকে, আপনি বার্ন টুল দিয়েও করতে পারবেন, সেখানে বেশি কম হয়ে যাবে, তো আমরা এভাবে করতে পারি। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, মাউসটি আমরা ছোট বড় করে নিতে পারি, স্পেস ধরে টেনে নেবেন, এভাবে আমরা করে দিতে পারি। যেখানে দরকার সেখানে আমরা করব। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা নতুন একটি লেয়ার নিব। নতুন একটি লেয়ার নিয়ে লেয়ারটি নিচে নামিয়ে দিব, নিচে নামিয়ে দিলাম। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার নিব, যে কোনো কালার আমরা দিতে পারি। ধরুন আমরা একটু ব্লুইশ কালার দিলাম। ওকে, অল্টার ডিলিট করা যাবে এবং শিফট এবং কন্ট্রোল ডিলিট করা যাবে। ওকে, তো আমরা এই কালারটি দিলাম। আমরা যদি কালারটি চেঞ্জ করতে যাই তাহলে আমরা কালার উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে কালার ওভারলে আছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারবো। এভাবে কালার আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এভাবে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক, তো এই পর্যায়ে আমরা দুইটা ছবিকেই কালার এবং ইমেজকে আমরা এক করব। শিফট এবং অল কন্ট্রোল এবং শিফট ধরে প্রেস করবেন, তাহলে একটি লেয়ারে রূপান্তরিত হবে। আমরা একটি লেয়ারে রূপান্তরিত করলাম। এখন আমরা পাসপোর্ট সাইজটি করব। তো আমরা কি করব, আমরা ক্রপ টুলটি নিলাম। ক্রপ টুলটি নিয়ে এখানে আমরা 3.5 এবং 4.5 দিলাম। 3.5 এবং 4.5 যদি আপনারা দেন তো সেক্ষেত্রে আপনার সিএম করতে হবে। ওকে, আপনার সিএম করতে হবে। তো এটা দিয়ে আপনারা করতে পারবেন। এবং আপনারা যদি 1.5 করেন ইঞ্চি, 1.5 ট্যাব দিবেন। এবং আপনারা যদি এখানে 2 দেন, 2 ইঞ্চ যদি এটা দিয়ে দেন তাহলে এটাও পাসপোর্ট সাইজের করে নেবে। আবার 40 mm এবং 50 mm সেটা দিয়ে আপনারা করতে পারবেন, যে যেভাবে করে থাকে প্রত্যেকটাই পারফেক্ট হবে। ওকে, তো আমি 1.5/2 দিয়ে, এখানে 1.9ও দিতে পারেন, তো আমি 2 দিলাম। তো এখন জাস্ট কি করবেন, আপনার ছবিটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে কি করবেন, জাস্ট এন্টার করবেন। ওকে, এন্টার করলাম। তো এই পর্যায়ে আমরা কি করব,
তো আমরা আবার ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে চলে যে এখানে আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি, আমরা স্ট্রোকে ক্লিক করলাম। তো স্ট্রোকে এখান থেকে একটি স্ট্রোক বাড়ি নিতে পারি, যে কোনো একটি কালার দিতে পারি। ধরুন আমরা একটি কালার দিলাম। কালার দিয়ে এখান থেকে আপনি জাস্ট স্ট্রোকটাকে লিখে দিতে পারেন, 15 লিখে দিলাম। যদি ওকে প্রেস করি, এটা কিন্তু ভিতরে চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা এখন কি করব, কন্ট্রোল এন প্রেস করব। এন প্রেস করলাম। এটা আপনি বিভিন্ন করতে পারেন। আবার দেখুন এখানে ইমেজ থেকে, তো আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে আসলাম। ক্যানভাস সাইজে চলে আসার পরে এখান থেকে আপনি আপনার উইডথ কত হবে, হাইট কত হবে, সেটা আপনি দিয়ে এভাবে করতে পারেন। তো আমি ব্লেন্ডিং অপশনে যে আপনাদের দেখালাম। তো এ পর্যায়ে আমরা কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটি পেজ চলে আসবে। তা আমরা শর্টকাটে প্রেস করবো কন্ট্রোল এন। কন্ট্রোল এন প্রেস করার পরে আপনি এখান থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে নেবেন। ইউটিউবে আপনি বিভিন্ন টিউটোরিয়াল আপনারা দেখবেন যে বিভিন্ন সাইজ বা বিভিন্নভাবে আপনাদের টিউটোরিয়াল দেয়। তো আসলে আমি আজকে যেভাবে দেখালাম এইভাবে আসলে পাসপোর্ট সাইজের ছবিগুলো করানো হয়, দ্রুত করানো হয়। ওকে, তো খেয়াল করুন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ছবির উপরে ক্লিক করে অল্টার প্রেস করবেন, তাহলে একটি কপি হবে। কপি করে এখানে জাস্ট আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট এখানে আপনি আপনার ছবিটিকে এভাবে সাজিয়ে নেবেন। তার আগে আপনি এখানে একটি মার্ক করে দিতে পারেন। এই যে রুলারটি আছে, রুলার না থাকলে কন্ট্রোল আর প্রেস করবে, রুলার চলে আসবে একটি। এখানে জাস্ট এতটুকু আপনি সমান রাখলেন। তো এই পর্যায়ে আমরা এতটুকু গ্যাপ রাখবো যাতে ছবিটি এখান থেকে আরও না কাটতে হয়। ওকে, আমরা অল্টার চেপে ধরে, তো অল্টার চেপে ধরে আমরা একটি কপি করে সাইডে নিয়ে আসলাম। মেজারমেন্ট ঠিক থাকতে হবে। আমরা আবার অল্টার চেপে আবার আরেকটি নিয়ে আসলাম। কীভাবে সাজাবো দেখুন, যাতে মাঝখান দিয়ে কাটলে যাতে সমান হয়। ওকে, মার্জিনটা তো ভিতরেই থাকবে। আবার অল্টার চেপে একটা নিয়ে আসলাম। এখন আমরা ছবিগুলো একভাবে ধরবো। কিভাবে ধরবো, এই যে উপরে ধরা আছে এবং শিপ ধরে এটা টান দিয়ে নিচে নিয়ে আসবো, এবং এই যে লাস্টের ছবিটা এটা ধরলাম। তো শিপ ধরে আমি উপরেরটা ক্লিক করে আবার শিপ ধরে নিচের যে লেয়ারটা আছে সেটা আমি শিপ ধরে ক্লিক করলাম। সবগুলো সিলেকশন হয়ে গেল। সবগুলো সিলেকশন করার পরে জাস্ট এখান থেকে আমি সমান করে দিলাম। ওকে, আগিয়ে দিব, এখান থেকে আমরা কাটবো। তো আমার এটা যেহেতু মার্ক করা আছে, আমি আবার কপি করব, অল্টার চেপে ধরে কপি করলাম এবং এখানে রাখলাম যাতে সমান হয়। ওকে, জাস্ট আমরা মিডল বরাবর যাতে আমরা কাটতে পারি সেটা খেয়াল করব। তো আমরা কি করব, জাস্ট বাইরে ক্লিক করব। এখানে বাইরে ক্লিক করে জাস্ট আবার উপর লেয়ারটা আমরা ক্লিক করব। উপর লেয়ারটা ক্লিক করে শিপ চেপে ধরবো। শিপ চেপে ধরে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আবার লাস্টের যে ছবিটা এটা ক্লিক করব। এখন সবগুলো মার্ক করা হয়ে গেছে। সবগুলো মার্ক করা হয়ে গেছে। একটু ছোট করে নিই। মার্ক করার পরে আমরা অল্টার চেপে ধরবো, তারপর আবার আমরা নিচে নিয়ে আসবো। এভাবে আপনারা অনেক টিউটোরিয়াল এভাবে পাবেন না, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এখানে করলাম কয়টা, 20টা ছবি অলরেডি করলাম। তো আমরা যদি আরও 4টা করতে পারবো। তো ভিউয়ার্স, ইচ্ছা করলে আপনারা পুরো পেজটিতেই আপনারা ছবিগুলো সাজাতে পারবেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।